খুলো এখন রেডি 1 2 3 ঈশান দরজা খুলো বাবাই আসছে খুলো এখানে ভিডিও করছি আপনি একটু কথা বলবেন বাজারে পাঠিয়েছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তুমি এই মাত্র বাজার নিয়ে এলে আমি তো না তুমি তাড়াতাড়ি করতে যাও তাহলে তোমার সামনে যেটা পাবো সেটা আনতে হবে সেটা খারাপ হতে পারে দাম বেশি হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে দেন এর মুখ বুঝে খালি গাড়ি গুনা আছে বুইরা দেখে দাম যাচাই করে তারপরে ঠিক আছে তাহলে বাজারগুলো আগে নামাও তারপরে কথা কও তুমি তো অরান হয়ে গেছো না কি কি বাজার নিয়ে এসে একটু দেখি আমি অর্ধেক রান্না করছি বাকি অর্ধেক বাজারে আছিল এই যে পেঁয়াজ রসুন আদা আইছে পেঁয়াজ এখানে বর্তমানে 90 টাকা এই দাঁড়া এই যে সিরা আছে দেখছো ওর কামই ওডে আর বাংলাদেশি মালটা দিন না তো বাংলাদেশি মালটা তো নাকি আনি নাই আমি খামু সব এই জল ধরে দিবেন চলে মানে আমি এই বাজারে জিজ্ঞেস করলাম এই নিচে যে 75 টাকা দিয়ে আনছি 15 টাকা ডিফারেন্স 20 টাকা রিকশা ভাড়া গেলে তাই কি হইছে কিছু নেই বাবা দাঁড়াও একটু সবকিছুই তোমার ওই জায়গায় থেকে কিনলে একটু দাম কম হয় জিনিসও ভালো হয় একটু বাবারে পেঁয়াজ গুলো দেখো সাইজ গুলো বড় বড় বাবারে আদা বেশি আনি নাই আদা আছে আমি জানি ফ্রেশ আদা একবার শুকনো তারপরে এইটা নিচ্ছে হলো 280 টাকা কেজি 80 টাকা একটু কম রাখছে এটার দাম একটু এটা 160 টাকা করে আনন্দ হয় দেশি পেঁয়াজ এগুলো মনে হয় যে ইন্ডিয়ান বড় বড় পেঁয়াজ এটা বাসার আর কি বাসা দেশিটা বাসা দাঁড়া বাগান দেখে যাচ্ছে সাইজগুলো খুব সুন্দর একটা পেঁয়াজ কাটলে সুন্দর একটা ডিম ভাজি হয়ে যাবে আমাদের একটা ডিম ভাজি এক পেঁয়াজ 3টা ডিম ভাজি করা যাবে যাই হোক তারপরে আরো কিছু আছে সেগুলা তোমাকে আমি দেখাই এখন তো গিট্টু খোলা আর নাই একটা পিসি সবগুলো তো খোলা লাগবে তোমার গিট্টু খুলতে খুলতে আমার রান্না হয়ে গেল না না গিট্টু খুলে না যা আগে এখানে আসো এটা আনলাম অনেকদিন ধরে আনুমানিক করে আনা হয় না এটা ভেজে খেতে পারবা সবকিছুর সাথে আর এটা ডাটা লাগাম ওই যে মাটি আনছো টব আনছো সাদা ডাটা ভালো করছে সবুজটা আবার লাগে লাল সবুজটাই তো ভালো কত কেজি ডায়মন্ড মানুষের কত কেজি নিচ্ছে ডায়মন্ডের কেজি 25 টাকা 25 টাকা কেজি ডায়মন্ড দেখছেন ডায়মন্ড বলে মানুষ কিনতে পারে না আমরা কেজিতে কেজিতে আনি এই যে মালটা সবসময় 100 টাকা করে আনি আজকে কত করে আনছি জানো কত করে আনছি জানো এটা কত 60 টাকা এর জন্য তোমার আমি অনেক কই বলে বাজারে পাঠালাম না পাঠালে তুমি এগুলো সস্তা আনতে পারতে লেবুর দামে মালটা পাইছি ভিতরে রস আছে না কি আছে আরে কি বলে রস না থাকলেও খাওয়া যাবে সমস্যা নেই নিয়ে না করছো হ্যাঁ জিভে জল আরো আছে জিভে জল আর বলবো দেহা তাহলে তো অবস্থা সবার জন্য সারার জন্য আর ঈশানের জন্য তোমার জন্য আমার জন্য সবার জন্য দি বের করো তোমার কি জিভে জল বেরো 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 ও আগে তুই কান্দস কে তোর বাবা তো কইলই সবার নিয়ে আনছে তোর নিয়ে আনবো না কে তোর জন্য তার আগে আনতে হবে তাই না এই যে এটা সবাই মিলে খাবো কারণ এটা একজনে খাওয়া সম্ভব না এটার ভিতরে অনেকগুলো ফল আছে অনেকগুলো ফল দিয়া এটা বানানো হয়েছে খুবই টেস্টি ঝাল মিষ্টি টক আমরা পেয়ারা আম মানে অনেক কিছু মানে এমন কিছু মানে যত ফল পাওয়া যায় আমলকি পর্যন্ত আছে ঠিক আছে সব ধরনের ফল পিসা পিসা বানিয়েছে এই যে আমার হাত চাপ বানিয়েছে সারা এদিকে হাত পাত ঈশান নাম বাবা নাম পড়ে যাবা নামও পড়ে যাবা এটা সারা অনেকে একাই খেয়ে বলছে একা যদি খাইতে পারো খাও একা খাওয়ান জান আমরা একবার আনছিলাম 1 প্যাকেট একা খাইতে পারি এই যে আমাদের ভর্তা দেখতে তো ভালোই লাগতেছে মনে হয় খাইতেও ভালোই লাগবে এর মধ্যে বিভিন্ন রকমের ফল দিয়ে আছে কি কি ফল আছে এর মধ্যে গো আমলকি পেয়ারা তারপরে তেঁতুল তারপরে এই কাঁচা কলা তারপরে আর কি আরো অনেক কিছু মানে ওর পুরো ভরা ঠিক আছে টক জাতীয় জিনিস সব ঠিক আছে সব দিয়া তারপরে বানাইছে এটা মজা হইব সবাই দাঁড়া এদিকে নিবি তো আমি তো কম তখন খাবি আর দে নেই আগে খাস না হ্যাঁ খা
কে কেমন রে? ওইখানে দাঁড়িয়ে কথা বলো। কেমন লাগে? আরো খাবা? আরো দাও, খাওয়াই দাও, দুজনে মিলে খাও। হ্যাঁ, তোমরা দুজনে মিলে 1 প্যাকেট খাবা, আমি আর তোমার মা 1 প্যাকেট খাবো। তো রান্না অর্ধেক করছি, আর বাকি অর্ধেক বাজারে ছিল, এই মাত্র বাজার থেকে আসলো। তো সাথে করে দেখেন আমাদের সবার জন্য একটা স্পেশাল খাবার নিয়ে এসেছে। এটা কি মাখা বলে গো? ভর্তা এক টাইপের নাকি? এর আগে আমি একবার খাইছিলাম, একবার না 2-3 বার খাইছি। আজকে টেস্ট করে দেখি। 5 মিনিট টক ফল দিয়ে আর কি, বিভিন্ন রকমের সব ধরনের টক ফল আছে এর ভিতরে, তাই না? টক ফল দিয়ে বানাচ্ছে। কথা সিজন অনুযায়ী পাওয়া যায় যেটা। কথা কম কি মুখ খালি ভিজা দেবেন সেটা? না, এটা খেলে তাই খাও। দারুণ। 1 প্যাকেট ব্যাপারই না, কম আনছো আসলে, সারা ঠিক কথাই গেছে। জন প্রতি 1 প্যাকেট আরেকবার ভালো দিছে ভাই, না মনে আছে? এই যে তোমার এটা দিব, এই প্যাকেট আছে এখানে। ভালো এখন রান্না করব মুরগির মাংস। কি ভাবতেছেন পিছনে এখানে কি আছে? ওখানে শুধু পলিথিন আর পলিথিন আছে, আর কিচ্ছু নাই। ওইটা হচ্ছে পলিথিন রাখার জন্য বানাইছে, এদিক ওইদিক কোথায় রাখবো দেখা যাবো, তাই ভাবতেছে এইভাবে কোনার মধ্যে রাখে। কিন্তু তারপরও দেখেন ক্যামেরার সামনে এইসাই পড়ে। যে জিনিসগুলো আমি আপনি করে দেখাবেন না চাই, সেই জিনিসগুলাই বারে বারে ক্যামেরার সামনে এসে পড়ে। এখন মাংস মাখতেছি, কি কি দিছি একটু বলি। দিছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনিয়া, রাঁধুনি, মিষ্টি সহ সমস্ত প্রকারের গোটা মশলা, সাথে হচ্ছে শুকনো মরিচ সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করতে যদি আপনাদের ভালো না লাগে আপনারা পাটাতেও বাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন হচ্ছে সব মশলার সাথে সুন্দর করে মাংসটাকে একটু মেখে নেব। নিজের হাতের রান্নাকে যদি আরো বেশি সুস্বাদু করতে চান, অবশ্যই রান্না করার সময় হাত ধোয়া জল ব্যবহার করবেন। এটা হচ্ছে আমার গোপন টিপস বলতে পারেন। হাত ধোয়া জল ব্যবহার করলে আপনার হাতের স্বাদ সব তরকারির মধ্যে চলে যাবে। সেই তরকারি আপনার হাজবেন্ডের পেটে যাবে, পেট থেকে তার মনে যাবে, মন থেকে ভালোবাসা আসবে। বুঝছেন? রান্না বান্না শেষ করার পর আর শরীর চলে না, এখন আর মন চায় না কোনো কাজ করি, কিন্তু কাজ তো করতেই হবে। ঈশানা সারা স্নান দান কমপ্লিট, এখন ওনাদের দুজনকে খাওয়াইতে হবে। সারাকে তো আমি আসলে খাওয়াই না, কারণ সারা নিজে নিজে খাইতে পারে। ঈশান বাবুকে খাওয়াইতে হয়, তো এখন ঈশান বাবুকে খাওয়াইতে যাব, তারপর আমাদের খাওয়ার টান আসবে। তো আপনাদের তো দেখাই না আজকে কি কি রান্না করলাম, কি কি মেনু তৈরি হয়েছে আমাদের দুপুরবেলার খাওয়ার জন্য। তো চলেন এক ঝলক আপনাদের দেখিয়ে আসি।
দেখেন অবস্থা দেখেন, এমনি কি মেজাজ গরম হয়? এই ডাইনিং টেবিলের মধ্যে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করতেছো এখানে? এটা খেলার জায়গা, এটা ভেঙে যাবো না? দেখেন আমার দুপুরবেলা রান্না বান্না সব সাজানো গুছানো আছে। এই যে আমার স্পেশাল হাতের মলা মাছের চচ্চড়ি, তারপরে হচ্ছে এখানে একটু ডাল আছে, এটা অবশ্য আজকে রান্না করলাম, এটা গতকালকে রান্না করছিলাম, একটু আছে তো ভাবলাম ভালোই হয়েছে, একটা রেসিপি বাড়লো। তার সাথে হচ্ছে আন্ডা বেগুন কারি, আমি আজকে নতুন রান্না করছি, জানি এটা খাইতে কেমন লাগবো। এইখানে আছে সবার প্রিয় চিকেন কারি ওরফে মাংসের তরকারি, আলু পেঁপে দিয়ে করছি, আলু পেঁপে দিয়ে আমার কাছে ভালো লাগে। তো এখানে এক কড়াই ভরে রান্না করে রাখছি, সারা বাবা আছে বাইরে থেকে আসার পর আমরা সিদ্ধান্ত নেব আরও কিছু করবো কিনা, এটাই সমাপ্ত হবে। তো এই হচ্ছে দুপুরের আয়োজন আজকের। কেমন লাগলো খাইলে? যে সে হাত ছাটা শুরু করছি, আচ্ছাটা শুরু করছো। তোমার মাংস কেমন লাগছে? এদিকে তাকে বলো তোমার কেমন লাগছে খাবার? তুমি আশা করি তোমার দাম দেয়। সরি বলো, সারাও নিবা। শশা দেখলে দুজনের কাছে লুব আসে। তুই কতগুলো নে সামগ্রী নিয়ে রাখিস। এই যে এখানে সালাদ কাটতেছে বাবা, পেঁয়াজ রসুন শসা লেবু, কত রকমের সালাদ কাটছে। আবার নগে যে পিলার আছে পিলারও দিয়ে রাখছে, এটাও তো নগে নিয়ে যান না খাওয়ার নিগে, দেখে তো তাই মনে হইতেছে। এই যে আমাদের দুপুর বেলার খাবারের আয়োজন চলতেছে, দেখেন অবস্থা। আর এদিকে সারা